Assalamu alaikum. Dear students, how are you? Hope you are well. Welcome to online class. Students, today I am going to discuss an ancient passage, and the passage is about Rabindranath Tagore. You know Rabindranath Tagore, who is one of the greatest poet of Bengali literature. So his importance and contribution to Bengali literature cannot be described in a word, and for this reason today I am going to discuss an ancient passage about Rabindranath Tagore. So students, let's start our class, and first I would like to read the passage loudly. Okay students, look at the screen. Here you can see the passage. Rabindranath Tagore was one of the most leading poets in the history of world literature. বিশ্ব সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ট্যাগর অন্যতম একজন শীর্ষস্থানীয় কবি. He was at the same time a poet, a novelist, a dramatist, a philosopher and a musician. তিনি একই সঙ্গে ছিলেন একজন কবি, ঔপন্যাসিক, একজন নাট্যকার, একজন দার্শনিক এবং একজন সঙ্গীত বিশেষজ্ঞ. He was born in the renowned Tagore family in March 1861. 1861 সালের মার্চ মাসে তিনি ট্যাগর পরিবারে জন্মগ্রহণ করেন. After the completion of his house education, he was sent to school. তার বাসায় শিক্ষা সম্পন্ন করার পরে তাকে স্কুলে পাঠানো হয়েছিল. এখন যেমন তোমরা জানো যে সাধারণত কোনো শিশু স্কুলে তাকে ভর্তি করে দেওয়ার পূর্বে বাসায় একটু হাতে খড়ি, অর্থাৎ যে প্রাথমিক নলেজ ABC of Bengali, English or other subjects has been provided, তাকে বাচ্চাকে দেয়া হয়. ঠিক সেই রকমই রবীন্দ্রনাথ যখন ছোটবেলায় ছোট শিশু ছিলেন তখন তাকে আগে প্রাথমিক যে শিক্ষাটা, এলিমেন্টারি এডুকেশন, সেটা তাকে বাসায় শেখানো হয়েছিল, তারপর স্কুলে পাঠানো হয়েছিল. But he did not like institutional education. কিন্তু তিনি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, ফর্মাল এডুকেশন, সেটা তিনি পছন্দ করেছিলেন না. So arrangements were made at house for his proper education. তার যথাযথ শিক্ষার জন্য বাসায় তার জন্য ব্যবস্থা করা হয়েছিল. In his 13th year, তার 13 বছর বয়সে রবীন্দ্রনাথ along with his father went to visit Himalayas. রবীন্দ্রনাথ তার বাবার সঙ্গে হিমালয় পর্বত দেখতে গিয়েছিলেন. তাহলে আমরা দেখলাম in his 13th year, 13 বছর বয়সে রবীন্দ্রনাথ along with his father went to visit Himalayas. হিমালয় দেখতে গিয়েছিলেন. তোমরা জানো হিমালয় হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু পর্বতগুলোর মধ্যে একটি. At the age of 17 বছর বয়সে he was sent to London to study law. আইন পড়ার জন্য তাকে লন্ডনে পাঠানো হয়েছিল. But he studied
বাট হি স্টাডিড লিটারেচার উইথ প্রফেসর হেনরি, কিন্তু তিনি প্রফেসর হেনরির নিকটে সাহিত্য বিষয়ে পড়াশোনা করেন। হেনরি মোরলে অনলি ফর এ ফিউ মান্থস, শুধুমাত্র কয়েক মাস তিনি সেখানে সাহিত্য বিষয়ে পড়াশোনা করেন। অ্যান্ড দেন রিটার্ন হোম, তারপর তিনি বাসায় ফিরে আসেন। অনলি অ্যাট দ্য এজ অফ 8 হি স্টার্টেড কম্পোজিং পয়েমস, শুধুমাত্র 18 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। শুধুমাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। অনলি অ্যাট দ্য এজ অফ 8, শুধুমাত্র 8 বছর বয়সে স্টার্টেড কম্পোজিং পয়েমস, তিনি কবিতা রচনা শুরু করেন। এখানে একটু গ্রামাটিক্যাল পয়েন্ট রয়েছে ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো এই যে স্টার্টেড, এই ভার্বটা মনে রাখবে, স্টার্ট ভার্বের পরে যে কোনো ভার্ব বসলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেমন এরকম আরও কিছু ভার্ব রয়েছে, স্টার্ট, স্টপ, ফিনিশ, কন্টিনিউ, লাইক, লাভ, এনজয়। এই ভার্বগুলোর ক্ষেত্রে এদের পরে যখনই আরেকটা ভার্ব বসবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আর এটা একটা সিম্পল সেন্টেন্স আছে। অনলি অ্যাট দ্য এজ অফ 8, শুধুমাত্র বা মাত্র 8 বছর বয়সে হি স্টার্টেড কম্পোজিং পয়েমস, তিনি কবিতা রচনা শুরু করেন। হি রোট হিজ পোয়েটিক নভেল বনফুল অ্যাট দ্য এজ অফ 15, 15 বছর বয়সে তিনি তার কাব্যিক উপন্যাস বনফুল রচনা করেন। When he was 16, যখন তার বয়স ছিল 16 বছর, his poems and essays were being published in journals, বিভিন্ন সাময়িকীতে তার কবিতা এবং রচনাগুলো প্রকাশিত হতে থাকে। After returning from England, ইংল্যান্ড থেকে ফেরার পরে he began to write tirelessly, তিনি ক্লান্তিহীনভাবে continuously to write tirelessly in all branches of literature, সাহিত্যের প্রত্যেকটা শাখায় তিনি অনবরত অবিরতভাবে লিখতে শুরু করেন। In 1911 সালে he translated his poems of the Gitanjali into English, তিনি তার বিখ্যাত কবিতা গীতাঞ্জলি এটিকে ইংরেজিতে অনুবাদ করেন, which brought him the highest honor in the form of the Nobel Prize in 1913, যা 1913 সালে তাকে বিশ্বের সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার নোবেল প্রাইজ অর্জন করে সহায়তা করা, অর্থাৎ অর্জন করেন এর মাধ্যমে। 1 year after his awarding of the Nobel Prize, the নোবেল পুরস্কার পাওয়ার 1 বছর পরে he was made a knight, তিনি তাকে বীর, একটা নাইট উপাধি দেওয়া হয়েছিল by the British government, which he rejected as a protest, যা তিনি প্রতিবাদ হিসেবে প্রত্যাখ্যান করেছিলেন against the atrocities of British government at জালিয়ানওয়ালা বাগ, জালিয়ানওয়ালা বাগে ব্রিটিশদের অত্যাচার, নৃশংসতা এর কারণে তিনি এই নাইট উপাধিটি ত্যাগ করেছিলেন। The University of Oxford honored him with D.Litt, অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে ডিলিটে ভূষিত করে, ডিলিট ডিগ্রিতে in 1940 সালে। Earlier in 1921, এর আগে 1921 সালে he laid the foundation of বিশ্ব ভারতী, তিনি বিশ্ব ভারতী বা বিশ্ব ভারতীর ফাউন্ডেশন বা ভিত্তি স্থাপন করেন। At the age of 80, 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ট্যাগর ব্রেথেড হিজ লাস্ট, তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের কবিগুরু, বাংলা সাহিত্যের অন্যতম আলোকবর্তিকা, পায়োনিয়ার, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এই প্যাসেজটি। তাহলে আমরা আজকে পড়তেছি একটা আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে।
তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এই আনসিন প্যাসেজটি এখানে আমরা আলোচনা করলাম। এখানে মূলত তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত জীবনীটি, তার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কখন কবে কোথায় জন্মগ্রহণ করেন, কত বছর বয়সে তিনি তার কাব্যিক প্রতিভা দেখানো শুরু করেন, এবং তিনি কখন ইংল্যান্ডে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি কোন বিষয়ে পড়াশোনা করেছিলেন, তারপর দেশে ফিরে এসে তিনি যে সাহিত্য রচনা শুরু করেন এই বিষয়গুলো, এবং তার যে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল প্রাইজ লাভ করেন, এই সব কিছু সহ এখানে এই প্যাসেজটিতে তুলে ধরা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই আনসিন প্যাসেজের উপর বেস করে যে কোশ্চেন আইটেমগুলো হয়ে থাকে সেগুলো আলোচনা করব, যেটি আমাদের পার্ট 2-তে থাকবে। তো সবাইকে পার্ট 1 এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাচ্ছি পার্ট 2-তে।